এই দেখুন ফ্যান আপ ডাউন করতেছে, এটা আমি লোতে নিয়ে আসবো। লোতে যদি নিয়ে আসি তারপরেও আপ ডাউন করতেছে ফ্যানটি, তো ফ্যানটি বন্ধই করে দিব। এখন রোদ কম, সেজন্য আপনি এই যে লাইট গুলা ব্রেনিং করতেছে। রোদ যত বেশি হবে লুটগুলো আপনি তত চালাইতে পারবেন। তাহলে এ থেকে বোঝা যায় আপনার রোদ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি লোড চালাতে পারবেন, রোদ যদি কম হয় তাহলে আপনি লোড চালাতে পারবেন না। আমি ফ্যানগুলো বন্ধ করে দিয়ে লাইট জ্বালায় দেখবো যে লাইট গুলা চলে কিনা। এখন দেখুন আমার টোটাল লোড বন্ধ, এখন কিন্তু ভোল্টেজ বাড়াবাড়ি করে না, 14-15 মধ্যেই থাকে। এখন যদি একটি লাইট জ্বালাই দিই, ধরুন 10 ওয়াটের একটি লাইট জ্বালাই দিলাম, 10 ওয়াটের একটি লাইট জ্বালাই দিলাম, একটি লাইট দেখেন কনস্ট্যান্ট জ্বলতেছে। আরো একটি লাইট যদি জ্বালাই দিই, আরেকটি লাইট জ্বালাবো, হ্যাঁ, তারপরে এই যে ভোল্টেজ বেশি থাকার কারণে এই লাইটগুলা ব্লিঙ্কিং করে, বা ভোল্টেজ কমের কারণেও ব্লিঙ্কিং করতে পারে। আচ্ছা, এই লাইটটা আমি বন্ধ করে দেবো যদি ব্লিঙ্কিং হচ্ছে। লাইটটি জ্বালিয়ে দেখবো, বন্ধ হয়ে চলে, তার মানে বেশি লোড দেওয়া যাবে না। আমি বাহিরে দেখলাম রোদ নাই, সেই ক্ষেত্রে হয়তো এই লোড গুলা জ্বলতেছে না। শুধু আকাশ পরিষ্কার, বেশি রোদ নাই, হালকা রোদ আছে, সেক্ষেত্রে লোড গুলা জ্বলতেছে না, অর্থাৎ ফ্যানও চলতেছে না। তাহলে আমরা এই 150 ওয়াটের প্যানেল গুলা দিয়ে 80 এম্পিয়ার ব্যাটারি দিয়ে যে লোড গুলা চালালাম, সেই লোড গুলা কিন্তু 150 ওয়াটের ভিতরে আমাকে 150 ওয়াট পাবো তখনই যখন ফুল রোদ থাকবে, অনেক রোদ থাকবে, তখন কিন্তু এই লোড গুলা চলবে।